গোলকেরহাট পাঞ্জুবুন্নিসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, গোলকেরহাট PN বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অধ্যায় 1 সৃজনশীল 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল 1 নিয়ে আলোচনা করব। আমরা এখন নবম শ্রেণীর গণিত বইয়ের সৃজনশীল 1 এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। আজকে আমি এগুলো সমাধান করে দেখাবো। এখানে কি আছে? অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। অধ্যায় 1 বাস্তব সংখ্যার সেট ও ফাংশন। এটার সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 1 2 3 4, 1 2 3 4। সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ। আজকে আমি এগুলো সবগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সমাধান করে দেখাবো। সবগুলো প্রশ্ন সমাধান করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড আকারে দেখাবো। তাহলে আমরা এখন প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করি। এখন 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। এটা হচ্ছে 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। এটা আমরা 0.6 এর পৌনঃপুনিককে যদি ভাঙাই তাহলে আমরা এটা লিখতে পারি। আবার 0.9 এর পৌনঃপুনিক এটাকে ভাঙালে আমরা এটা লিখতে পারি। এগুলোর ব্যাখ্যা বই সুন্দরভাবে দেওয়া আছে। এটা পৌনঃপুনিক ভাঙানোর ব্যাখ্যা, বই থেকে এগুলো দেখে নেবে। হ্যাঁ, এগুলো আমরা ক্যালকুলেশন করলে কি পাই? 9 9 বাদ যায়, কি থাকে? 6/9, 6/9 থাকে। কারাটিক্যাল কি থাকে? 2/3। যদি 2কে আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? আমরা 0.666 ডট ডট পাই। এটাকে লেখা যায় পৌনঃপুনিক, 0.6 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটা অ্যান্সার কত? 1 নম্বর অ্যান্সার 2/3 লিখলেও হবে, অথবা 0.6 এর উপর পৌনঃপুনিক এটা লিখলেও হবে। এখন আমরা 2 নং প্রশ্নের অ্যান্সার দেখি। এটা হচ্ছে 2 নং প্রশ্ন। এখন আমরা এটাকে ভাঙাইতে হবে। যদি আমরা সমস্তকে ভাঙাই তাহলে কি? 37 গুণন 32 যোগ 21 /37। এই দুটো গুণ করে যদি আমরা একত্রে যোগ করি আমরা কি পাই? 1205/37। এটা যদি আমি এটাকে এখন ভাগ প্রক্রিয়া করা যাবে, ক্যালকুলেট দিয়েও করা যাবে। আমি যদি ভাগ প্রক্রিয়া করি তাহলে তো স্লাইডটা অনেক বড় হয়ে যাবে। আমি ক্যালকুলেট দিয়ে ভাঙাইছি। আমরা 1205কে যদি 37 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 32.567 এভাবে চলতে থাকবে। এটাকে লেখা যায় 32.567। এখানে 5 6 7 তিনটের উপর পৌনঃপুনিক দেওয়া যাবে, অথবা প্রথমটা এবং শেষটা। প্রথম কি 5, শেষটা 7, এদের উপর দুটোর উপরও পৌনঃপুনিক দিলেও হবে। তাহলে 2 নম্বর অ্যান্সার কত? 32.567। 5 এর উপর পৌনঃপুনিক, 7 এর উপর পৌনঃপুনিক, 6 এর উপর পৌনঃপুনিক দিলেও হয়, না দিলেও হয়। এখন আমরা 3 নং প্রশ্নের অ্যান্সার দেখি। 3 নং প্রশ্ন দেওয়া আছে n =
2p মাইনাস 3, যেখানে p বিলংস টু n, মানে কি p হবে n কি স্বাভাবিক সংখ্যা, p এর মান 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা, এখানে n তে কি ন্যাচারাল নাম্বার, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সুতরাং এখন যদি আমরা বর্গ করি, এখন যদি আমরা n কে বর্গ করি, n স্কয়ার সমান 2p মাইনাস 3 হোল স্কয়ার। এখন যদি আমরা ভাঙাই, তাহলে a মাইনাস হোল স্কয়ার সমান কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে ভাঙালে কি হয়, 4p স্কয়ার মাইনাস 2 2 4 3 4 12p প্লাস 9 সমান সমান, এখান থেকে যদি আমরা 4p কমন নেই তাহলে কি থাকে p মাইনাস 3 3 4 12 প্লাস 9। এখানে p স্বাভাবিক সংখ্যা হওয়ায় 4p অবশ্যই জোড় সংখ্যা হবে, কাজেই 4p ইন্টু p মাইনাস 3 জোড় সংখ্যা হবে এবং 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে p এর মান কি 1 2 3 4 5 7 8, এখানে p এর মান 1 থেকে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 7 8, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে p এর মান স্বাভাবিক সংখ্যা হলে 4p অবশ্যই জোড় সংখ্যা হবে, কাজে এটাও জোড় সংখ্যা এবং এটাকে 4 দ্বারা ভাগ যাবে। আবার 9 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। সুতরাং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তাহলে n স্কয়ারকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে সবসময় ভাগশেষ 1 হবে। আমরা এখানে যদি মনে করো যদি আমরা p এর মান যদি 1 বসাই তাহলে কি হয়, এখানে তখন n স্কয়ার মান কত হবে, n স্কয়ারের মান তখন হবে কত, তাহলে এখানে মাইনাস এটা পাবো কত, -8 পাবো, -8 প্লাস 9 সমান প্লাস 1 পাবো। এভাবে p এর যে কোনো মানের জন্য আমরা একটা n স্কয়ার মান পাবো। তাহলে এটাকে কি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আর 9 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 1। সুতরাং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। এখন আমরা 4 নং প্রশ্নের অ্যান্সার জানি। দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান 2 3 4 5 6 7 9, এ সমান কত 2 4 6, বি সমান 3 5 7। তাহলে এ ড্যাশ সমান ইউ মাইনাস এ সমান কি 2 3 4 5 6 7 9 বিয়োগ 2 4 6। তাহলে এখান থেকে 2 4 এবং 6 বাদ দিলে কি থাকে 3 5 7 9, 2 4 6 এখান থেকে বাদ দিলে 3 5 7 9। সুতরাং এবার ইন্টারসেকশন বি সমান কি লেখা যায়, এবার কত এত 3 5 7 ইন্টারসেকশন 3 5 7 3 5 7 9 ইন্টারসেকশন 3 5 7। তাহলে এখানে কমন কি 3 5 7। তাহলে 4 নং প্রশ্নের সংগত প্রশ্নের আনসার 3 5 7। এখন আমরা সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন অধ্যায় 1-এর সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন 1-এর ক নাম্বার নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে x belongs to n such that s square greater than 3 এবং s cube less than equal to 30। মানে কি, এখানে x স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা। এস স্কোয়ার মান 3 চেয়ে ছোট, এস কিউবের মান 30 চেয়ে ছোট না, এখানে এস স্কোয়ার মান 3 চেয়ে এস স্কোয়ারের মান 3 চেয়ে বড়। এখানে এস স্কোয়ারের মান 3 চেয়ে বড়। আবার এস কিউবের মান 30 চেয়ে ছোট অথবা সমান। আবার এন কি, এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এস স্কোয়ার মান স্বাভাবিক সংখ্যা। এখন আমরা এখানে x সমান 1 হলে এস স্কোয়ার কি 1 স্কোয়ার সমান 1, এটা কি 3 চেয়ে ছোট নয়, তাহলে 1 3 চেয়ে ছোট নয়। এবং এস কিউব সমান 1 কিউব সমান 1, হ্যাঁ এটা ঠিক আছে, এটা 30 চেয়ে ছোট। x সমান 2 হলে এস স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4, হ্যাঁ 4 লেস দেন 3 মানে কি 4 3 চেয়ে বড়, হ্যাঁ এটা কন্ডিশন ঠিক আছে। এবং এস কিউব সমান 2 কিউব সমান 8 30 চেয়ে ছোট, হ্যাঁ এটা কন্ডিশন ঠিক আছে। আবার x সমান 3 হলে এস স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9, 9 কি 30 চেয়ে বড়, ঠিক আছে কন্ডিশন। এবং এস কিউব সমান 3 কিউব সমান 27 30 চেয়ে ছোট, হ্যাঁ এটা কন্ডিশন ঠিক আছে। x সমান 4 হলে এস স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16 কি 3 চেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে কন্ডিশন। এবং এস কিউব সমান 4 কিউব 4 ছেড়ে 16 4 ছিল 64 কিন্তু 30 চেয়ে ছোট নয়, তাহলে 64 30 চেয়ে ছোট নয়, এটা সত্য পূরণ হয় নাই। তাহলে সত্য মতে গ্রহণযোগ্য মান হলো 2 ও 3, এবং 2 এবং 3-এর জন্য আমরা সব দুটি সত্য পূরণ হয়েছে। সুতরাং নির্ণয় সেট 2 ও 3। এটা হচ্ছে 1 নং প্রশ্নের সমাধান। এখন আমরা একের ক তো করলাম, এখন একের খ, সৃজনশীল একের খ এর অ্যান্সার দেখি। হ্যাঁ দেওয়া আছে ফাংশন অফ x সমান s কিউব প্লাস কে এস স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। ফাংশন অফ -2 সমান আমরা x এর জায়গায় -2 বসে দিই, এত সমান তাহলে এখানে কত, যদিও -2 এর উপর 3 মানে কি 3 বিজোড় সংখ্যা, তাহলে কী হবে -2 3 বার গুণ করলে কী হয় -8 হয়। -2 উপর স্কোয়ারকে কী লেখা যায়, -2 গুণন -2 সমান +4 গুণন কে সমান 4k, প্লাস 8 প্লাস 8 -12, তাহলে -8 প্লাস 8 বাদ যায় কি দেখে 4k -12। কিন্তু ফাংশন অফ কি দেওয়া আছে ওখানে, ফাংশন অফ -2 সমান 0 সত্য দেওয়া আছে উদ্দীপকে, বা তাহলে 4k -12 সমান 0, বা 4k সমান 12 বা k সমান 3, বা √k সমান √3। আমরা জানি 3 1-এর চেয়ে বড় এবং 4-এর চেয়ে ছোট। এখন আমরা যদি সবগুলো রুট দিই, তাহলে √1 √3 √4 সবগুলো রুট দিলাম। √1-কে 1 লেখা যায় আর √4-কে 2 লেখা যায়। তাহলে √3 এর মান, তাহলে আমরা কি পাই, এখানে √3 সংখ্যাটি 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। তাহলে √3 কী হবে, পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা না হলে √3 কি হয়, মূলদ সংখ্যা হবে না হয় অমূলদ সংখ্যা হবে।
ধরি √3 মূলদ সংখ্যা, তাহলে একে p/q আকারে লেখা যায়। p/q মানে কি? এখানে p হলো কি? লব, q হলো হর। মূলদ সংখ্যাকে হর এবং লব আকারে প্রকাশ করা যায়। ধরি √3 মূলদ সংখ্যা, তাহলে একে p/q আকারে লেখা যায়, যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q একের চেয়ে বড়। এখানে q একের চেয়ে বড় হবে, সবসময় হবে, কারণ q এর মান 0 হলে আমরা কি অসংজ্ঞায়িত, আমরা ইনফিনিট পাবো। তাই q লব সবসময় কি 0 চেয়ে বড় হয়। লব সমান 1 এবং 1 এর চেয়ে বড় হয়, সরি, হর সমান 1 এবং 1 এর চেয়ে বড় হয়। এখানে q এর মান 1 এবং 0 বাদে যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা হবে। ধরি √3 সমান p/q। এখন যদি আমরা স্কয়ার করি, তাহলে থ্রি সমান p²/q বা 3q সমান p²/q। এখানে স্পষ্ট যে 3q পূর্ণ সংখ্যা, এখানে হচ্ছে 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং 3q নট ইকুয়াল টু p²/q। সুতরাং √3 এর মান p/q আকারে পাওয়া যায় না, কাজেই √3 বা √k অমূলদ সংখ্যা। এখন গ নম্বর অ্যান্সার আসি। দেওয়া আছে g অফ a সমান 1 প্লাস a কিউব প্লাস এর পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব। সুতরাং g অফ a স্কয়ার সমান মান বসিয়ে দিই, এর জায়গায় স্কয়ার বসিয়ে দিই। এখন ভাঙাই, সমান কি 1 প্লাস এর পাওয়ার 6 প্লাস এর পাওয়ার 12 সমান এর পাওয়ার 6। আবার g অফ -2 সমান g অফ 1/1 upon a স্কয়ার। এখন আমরা এই ফাংশনের আলোকে এখানে এর জায়গায় 1 upon a স্কয়ার বসিয়ে দিই, তাহলে আমরা এটা পাই সমান। এখন যদি আমরা এখানে কি 1/a প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 12, এখানে লসাগু কি a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 12, তাহলে এখানে কি থাকে a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1, আর নিচে যা আছে তাই। এখন আমরা যদি আমরা ইয়ে করি, এটাকে উপরে নিয়ে যাই, তাহলে কি হর যাবে উপরে, লব নিচে, তাহলে a টু দি পাওয়ার 6 উপরে, a আর 1 নিচে সমান। তাহলে এখানে a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 12, তাহলে a টু দি পাওয়ার 6, তাহলে আমরা কি পাই? দুটো একই পেয়েছি। সুতরাং g অফ a স্কয়ার সমান g অফ a টু দি পাওয়ার -2 a টু দি পাওয়ার -2। তাহলে এটা প্রমাণিত। এটা আমার ইউটিউব চ্যানেল। যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা এরকম ভিডিও সবার আগে পেতে চাও, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।